যে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে ফেরত দেবেন না, আল্লাহ কবুল করে নেবেন, সে আমল সম্পর্কে আমরা জানি। কোন সে আমল করলে পরে আমাদের দোয়াকে আল্লাহ কবুল করে নেবেন, প্রার্থনাকে কবুল করবেন, আসুন সেটা জানি। হাদিস শরীফে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নেককার বান্দা আছেন, যে সমস্ত নেককার বান্দারা নিজের জন্য দোয়া করলে আল্লাহ সেটাও কবুল করেন, এবং অন্যের জন্য যদি কোনো দোয়া করেন সেটাও আল্লাহ কবুল করে নেন। সে দোয়াটা, সেই প্রার্থনাটা আল্লাহ কবুল করেন কোন কারণে, আসুন আমরা জানি। তাবরানী বর্ণিত হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনার কাছে দরখাস্ত করলাম আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহি, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই, দোয়া করলে পরে প্রার্থনা করলে যেন আমার দোয়াটা ফেরত না যায়, আল্লাহ যেন কবুল করে নেন, আপনি এই দোয়াটা আমার জন্য করেন। রাসূল বলছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রে, তুমি জেনে রাখো, তুমি যদি হালাল রিজিক অন্বেষণ করো, হালাল উপায়ে রিজিক অন্বেষণ করো, আর যদি তোমার হালাল খাবার গ্রহণ করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রার্থনাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। হালাল উপার্জন অন্বেষণ করতে হবে এবং হালালটা খেতে হবে, তাহলে আল্লাহ আপনার প্রার্থনাকে কবুল করবেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, একজন ব্যক্তি দূর দূরান্ত থেকে মক্কা নগরীতে যখন হজের জন্য আসলেন, হজ করার জন্য রওনা দিয়েছেন, হজ করার জন্য যখন মক্কাতে চলে গেলেন, আল্লাহর হাবিব দেখতে পেলেন তার ধুলোমলিন অবস্থা এবং চুলগুলো তার উস্কো শুষ্ক। কাবা ঘরে এসে সে দোয়া করলেন, এমন ভাবে কাবা ধরে যখন কেউ দোয়া করতেছেন, এমন ভাবে দোয়া করতেছেন আল্লাহ যেন অবশ্যই অবশ্যই কবুল করবেনই করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির দোয়াটা কেমনে কবুল হবে, যেই ব্যক্তিটা তার নিজের শরীরটাকে গঠন করেছে হারাম খাবার দ্বারা। মক্কায় এসে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করবে না। অপবিত্র খাবার দিয়ে যেটা তার শরীরটা গঠন হয়েছে, রক্ত হারাম, তার মাংসগুলো হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, এই হারাম উপার্জনের খাবার গ্রহণ করার পরে যদি সে মক্কা এসেও প্রার্থনা করে, আল্লাহ তার দোয়া কবুল করবেন না। জোরে কন নাউযুবিল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সুন্দর আমল করতেন, তিনি একবার তার কি হয়ে গেল, তার একটি ছাগল প্রতিবেশীর ঘরের ভিতরে ঢুকে পড়লো, আবার অনুমতি ছাড়া সে খাবারগুলো খেয়ে ফেললো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন কি করলেন, অনেকদিন পর্যন্ত ওই ব্যক্তির দুধ খেলেন না এবং দুধ খেলেন না, তার কাছ থেকে উপকার নিলেন না। কারণ হচ্ছে আল্লাহর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, অনুমোদনহীন খাবার গ্রহণ করেছে এই ছাগলটা, আর তার এই খাবারের মাধ্যমে তার দুধ তৈরি হবে, শরীরের মাংস তৈরি হবে, আর ওই দুধ যদি আমি খাই আমার আত্মার প্রতি প্রভাব বিস্তার করবে। এই জন্য খাবার থেকে সে নিজে ফিরে থাকলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আমলটি একটি আমল যেটা হালাল খাবার উপার্জন, হালাল খাদ্য অন্বেষণ, হালাল খাবার গ্রহণ, এটা করলে পরে আমাদের প্রার্থনা আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু এমনই একটা সময় আমরা অবস্থান করছি, কোনটা কোনো আলেম হোক অথবা সাধারণ ব্যক্তি হোক, আজকে আমরা যেন হালাল হারামকে যাচাই বাছাই না করে শুধু অর্থ উপার্জনের জন্য মরিয়া হয়ে পড়েছি। আল্লাহ আমাদের জাহান্নামের এই পথ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা থুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাফুন্নাল জাহিম থুম্মা লাতারাফুন্নাহা আইনাল ইয়াকিন থুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তাকে গাফেল রাখে, হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবে সে কবর পর্যন্ত চলে যায়। আমার ভাইয়েরা, এই প্রাচুর্যের লালসা থেকে আল্লাহ আমাদের যেন গাফেল না করেন। প্রাচুর্যের এই লোভ লালসা এখান থেকে ফিরে থেকে হালাল উপার্জনে আমরা যেন পৃথিবীকে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরা, আমরা যেন আখিরাতকে প্রাধান্য দিয়ে এই দুনিয়াকে তুচ্ছ মনে করে পৃথিবীতে চলতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।